গণ অভ্যুত্থানের মালিকানা নিয়ে দ্বন্দ্ব শুরু হয়ে গেছে। এই গণ অভ্যুত্থান কোনো দলের নয়, সবার অংশগ্রহণে হয়েছে বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক। জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধনে অংশ নিয়ে তিনি এই কথা জানান। বিস্তারিত শফিকুল ইসলামের রিপোর্টে। জুলাই আগস্টে গণঅভ্যুত্থানে আহত ও নিহতদের পরিবারের পুনর্বাসন, রাষ্ট্রীয় সম্মাননা, মাসিক ভাতা ও সুচিকিৎসার দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে গণঅভ্যুত্থানে আহত ও নিহতদের পরিবারের আয়োজিত মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে যোগ দেন গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর। এই বিভাজন বিভক্তি কোনোভাবেই কাম্য নয়। গণ অধিকার পরিষদের সভাপতি আওয়ামী লীগের বিচারের দাবি জানিয়ে বলেন, বিগত দিনে আওয়ামী লীগ ও বিএনপি পরপর ক্ষমতা এসেছে। বিএনপির বিকল্প তৈরি না হলে আওয়ামী লীগ আবারও ফিরে আসতে পারে। বাংলাদেশের রাজনৈতিক কালচারে আওয়ামী লীগ এবং বিএনপি 5 বছর পর পর ক্ষমতা এসেছিল। 5 বছর পরে কেউ জনপ্রিয়তা ধরে রাখতে পারে নাই। সুতরাং এখন যদি বিএনপির বিকল্প একটা শক্তিশালী রাজনৈতিক দল করে না উঠে, ওই আবার আওয়ামী লীগের আসার কিন্তু সুযোগ থাকবে। নুরুল হক নূর আরো বলেন, আগামী 15 দিনের মধ্যে গণঅভ্যুত্থানে আহত ও নিহতদের তালিকা প্রকাশ সহ সঠিক পদক্ষেপ না নিলে আবারও আন্দোলনে নামতে বাধ্য হব। আজকে 5.5 মাস পরেও আহতরা তাদের ক্ষতিপূরণের জন্য রাস্তা দাঁড়াচ্ছে। এটি কি সরকারের দেখার দায়িত্ব না? 15 দিনের মধ্যে আহত এবং নিহতদের বিষয়ে যথাযথ পদক্ষেপ না এনে তাহলে কিন্তু আমরা আন্দোলনে নামতে বাধ্য হব। এবং আহত ভাইদেরকে বলবো। এ সময় তিনি অন্তর্বর্তী সরকারের সমালোচনা করে বলেন, গত 5 মাসে কোনো চমক দেখাতে পারেনি সরকার, তাই অনেকে দ্রুত নির্বাচন চাচ্ছে। মোহাম্মদ শফিকুল ইসলাম, এশিয়ান টেলিভিশন, ঢাকা।